সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে সরকার। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে এসব কথা জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আইনমন্ত্রী স্পষ্ট জানান, সরকার কারো উপর অবিচার করবে না, তবে অভিযোগের প্রমাণ মিললে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। বক্তব্য জুড়ে উঠে আসে বিগত সরকারের আমলের দুর্নীতির চিত্র। তিনি জানান, গত ১৬ বছরে দেশ থেকে প্রায় $২৩৪ বিলিয়ন পাচার হয়েছে। তুলে ধরেন, খুলনায় ৪.৫ কিলোমিটার সড়কে ২৮০ কোটি টাকা এবং পিরোজপুরে কাগজে কলমে উন্নয়ন দেখিয়ে এলজিইডির ৩.৫ হাজার কোটি টাকা আত্মসাতের উদাহরণ। জুলাই অভ্যুত্থান সংক্রান্ত মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে নিষ্পত্তির উদ্যোগের কথা তুলে ধরে আইনমন্ত্রী দাবি করেন, বর্তমানে মিথ্যা মামলার প্রবণতা অনেকটাই কমেছে। ১,০৫৪ জন নবীন আইনজীবীর উদ্দেশ্যে মন্ত্রী আহ্বান জানান, পেশাগত সততা ধরে রাখা এবং নিজের দলের কেউ হলে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন থাকার। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।